দোকান যাও কেন গো? ঝিঙে লিয়ে এসো, পুস্ত লিয়ে এসো, ঝিঙে পুস্ত খেতে মনে হচ্ছে। আর মোটরসাইকেল মুছতে হবে না, যাও যাও। মোছা হয়েছে, তোমার ঝিঙে পোস্ত খেতে ইচ্ছা আছে? হ্যাঁ এই দোকানে পাওয়া যাবে তো? হ্যাঁ পাওয়া যাবে। ঝিঙে পোস্ত করবো আর আমরা চাটনি করবো। এই তো 3-4 দিন আগে দোকানে গেলাম, সেই ঝিঙে নাই গো, চিচিঙে আছে। ঝিঙে তাহলে দেখো তো কি আছে কি নাই। কিন্তু আমি যাবো, যদি ঝিঙে না পাই তাহলে আমি কিন্তু চিচিঙে চলে আসবো। বেশ তাই কিন্তু। আমার ওই ঝিঙে পোস্ত খেতে ইচ্ছা আছে গো, আর পোস্ত দিয়ে আমরা দিয়ে টক করবা। বেশ যাও দোকান, দেখো কি পাবা। আর ঝিঙে পোস্ত করবা, ভাতটা খেতে খুব ভালো লাগবে। অনেকদিন দিয়ে খাবার ইচ্ছা আমার। বেশ যাও বেশ আমি যাচ্ছি। যাও, ঝিঙে আর পোস্ত তো তাড়াতাড়ি যাও। বেশ বেশ আমি। দোকান যেতে কে জানে এখনো এলো না। ভাতটা আমার চাপি দিয়েছি, ভাত হয়ে গেল, ভাত নামাবো। এখন ঝিঙে লেগে পুস্ত লেগে বসে থাকতে হবে। এখন দোকান যেতে কে জানে কি করছে, এখনো এলো না। ওই ককিন্দি, এসে গেট খোলাই আছে। এই দেখো ঝিঙে পাইনি গো কিন্তু। ঝিঙিলা চিচিন দেখলা? সেটা তো সেদিনই তো গেছিলাম ওই দোকানে, ঝিঙে আনে না গো। ঝিঙে এখন 60 টাকা কেজি, আর চিচিঙে হচ্ছে 20 টাকা কেজি। চিচিঙে চলে গেছে, ঝিঙে পাই না। ঝিঙে লেগে আরে এই চিচিঙে চলে গেছে। এই পুস্ত করবা, এই চিচিঙে চিচিঙে পুস্ত হয় না কোনোদিন। না, ভালো হবে, ভালো হবে দেখো রান্না। বেশ তো দাও, হ্যাঁ তখন যেতে এই দিন আর সেদিন। তো দোকানে যাবো তবে তো। দোকানটা শুধু আমি একটা খরিদ্দার, 5-8 জনা লাইন দিয়ে আছে, তাকে আগে দেবে তারপর তো আমাকে দেবে না। আমার বলছি চিচিঙে পুস্ত খাবো বাড়ি গিয়ে সে আগে তাকে দেবে। সবাই তো খরিদ্দার সমান, আঁকাবা করতে হবে না। দেবে, দাও, দাও। বেশ তাহলে পুস্তটা বেটে নিয়ে আসি। বেশ বেটিলা তুমি। তো অনেকটা বেটে নি। এই মা কারেন্টটাও নাই, কি হবে তাইলে? কারেন্ট নাই গো, পুস্তটা কিন্তু বাঁচবো। কারেন্ট নাই না কেন? সিল আসতো, সিলেই তো বাঁচবা। সিল নাই। কেন আগে তো মানুষ সিলে বেটি তো মশলা তৈরি করতো, পুস্তুটা সিলে মারতে পারবা। লাইন নাই বলি তো নাই তো সিলে মারতে জি। লাইন থাকলে তো তুমি মিক্সার মেশিন তো মারতা, তা সিলেই মারতো। সিল তো কবে বসে মানে ঝড়ে পালাইছে গো। নোড়াটা আছে। নোড়া থাইলে হবে। বেশ তাহলে কি করে হবে দেখি। আমি দেখি তুমি নোড়াটা নিয়ে এসো, দেখো পুস্তু পারতো তুমি। নোড়াটা নিয়ে এসছি। বেশ গেঞ্জিটা খুলে আমি পিঠটা পাতি পুস্তু দিয়ে আমি চিচিঙি পুস্তু খাবো। আর আমরা দিই টক। তুমি গেঞ্জি খুললে এখানে খালে গেছো। তুমি সিল নাই পাইছি, তার লেগে আমি সিল হবো। আর নোড়া নিয়ে এসো, আমার এই পিঠে বাঁচবা। ও তাই? হ্যাঁ। বেশ তাহলে কি করে সিল হচ্ছে দেখছি আমি। এই দেখছি বেশ ছিলাম। তুমি নোড়াটা নিয়ে এসে এই আমার এই পিঠে পুস্তুটা বেঁচে লাও। আর ওই আমরা দিয়া কুচবি টক করে বলছি, আমরাটাকে ওই পিঠের মধ্যে থেতু দিলে পা। বেশ। তোমার কিরকম বুঝে দেখি পিঠটা পাতো। বেশ বিট পাচ্ছি। বেশ লাও। হ্যাঁ তুমি পুস্তু বেঁচে নেবা, আর আমরা থেতু দিয়ে নেবা। পুস্তু কেন? পুস্তু বাটবো, আমরা বাটবো, তারপরে সরিষে বাটবো। বেশ এলা পুস্তু বাটো। চিনি পুস্তু খাওয়া যায়, যে চাপন দিয়ে বাঁচি মনে হচ্ছে বাত কমে বেরিয়ে যাবে। পুস্তুটা বাটা হয়ে গেছে গো। পুস্তু বাটা হয়ে গেছে, এবার আমরা এটা থেতু দিলাম। বিরাট বুদ্ধি গো, সত্যি সুন্দর হয়েছে। তুমি তুলে নি বাটির মধ্যে। ভাত খাওয়ার আগে একটু আমাকে দেবা টক, আমরা টক দেবা খেয়ে দেখবো কেমন লাগবে। তোমার ভাত হয়ে যে তোমার দিই না আগে খেয়ে দেখবো, পিঠে আমরা থালা না তো খেতে একটু ভালো লাগবে। আমরা আটকাল বাসি তো। হ্যাঁ তোমার বিশাল বুদ্ধি গো, এরকম ছিল হয় না। যা মূলা হয়েছে না, এই দেখো পুস্ত বাটার চড়ো মূলা হয়েছে। আরে বুদ্ধি না থাকে, বুদ্ধি না এটা শুধুই বেশি বুদ্ধি পেলে তোর মাথা চুলসা নেড়ি ফেলছে।
চিনি বুঝতে করলে বা কচুটি আমরা যদি টকটা করলে বা ভাত খাওয়ার আগে কচুটি আমরা যদি টকটা আমাকে দিবা খেয়ে দেখবো আমি কেমন আমি লাগে টকটা করে লিগা এটা গো প্রচুর টক হয়ে গেছে কচু টক হয়ে গেছে হ্যাঁ এটা আমরা আছি আমরা লিয়েছে থাকলে না তো পিঠে আছে আমরা আছি আহা সেই স্বাদ